যে জায়গাটা পাইলঘাত হয়েছে ওখানটা ঘুরেছিলেন? হ্যাঁ হ্যাঁ সব জায়গা ঘুরেছি। মানে এক সপ্তাহ আগে যদি মানে হতো, মানে এক সপ্তাহ না 3-4 দিন, তাই না? আমরা ওখান থেকে 19 তারিখে বেরিয়েছি, আর এটা আমার ছেলে মেয়ে মানে সবাই মিলে ছিলাম। তাহলে কি হতো হয়েছে, তাদের জন্য দুঃখ প্রকাশ করি যে তারা একটা টুরিস্ট স্পট সেখানে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে যদি এইভাবে প্রাণহানি হয়, একটা দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, সেটা মেনে যাওয়া যায়, কিন্তু এইভাবে যেভাবে জঙ্গলি হামলা এরকম করছে, এটা সত্যি আমরা মেনে নিতে হবে। আমরা আতঙ্কিত, এবার আমরা আতঙ্কিত বলে আমরা 5 জনকে বলছি যে এই মুহূর্তে এখন ওখানে আর কোনোভাবেই যাওয়াটা উচিত। সরকারের তরফ থেকে এটাই বলবো যে কড়া থেকে কড়া কঠিনতম যদি কিছু ব্যবস্থা থাকে, আর যেভাবে ট্রাভেলারকে একটা ভাড়া বাড়িয়ে দিচ্ছে, এটাও একটা বলা উচিত, বলতে চাইছি যে যখন দেখছে ওখানে একটা পরিস্থিতির কবলে মানুষ পড়ে গেছে, তো তখন তারা সেখান থেকে করছে প্লেনের ভাড়া 3 গুণ থেকে 2 গুণ থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে সেই মানুষগুলো আসবে কিভাবে? এটাই আমাদের কাছে খুবই একটা সরকার একটা সাহায্য করুন। এখন আমাদের ওটা শনিবার রাত্রি সন্ধ্যেবেলায় 6টা থেকে পরের দিনকে সকাল 7টা পর্যন্ত। 26 তারিখ আপনারা তো একটু গেছিলেন কাশ্মীর, এবং তারপর আবার আপনাদের কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল, পুরো বিষয়টা কি বলেন? আমরা কাশ্মীরে গেছিলাম, তো কাশ্মীর থেকে আমরা ফিরেছি 21 তারিখে ফিরেছি, আর 22 তারিখে এই ঘটনাটা ঘটেছে। আর তার আগে আমরা যখন কাশ্মীরে ছিলাম তখনই মানে বুকিং আরও করে দিয়েছিলাম যে আমরা আবার তখন বাই ট্রেনে গেছিলাম কাশ্মীরে গিয়ে, মানে এত ভালো আমরা ব্যবহার বলো, এত ভালো ঘুরেছি আমরা, মানে সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গেছিলাম, মানে এত খুব সুন্দর আনন্দ করেছি, ঘুরেছি সব কিছুতে, মানে এত ভালো লেগেছে বলেই আবার আমার বাড়ির লোককে বলেছি, আর আমার শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুর শাশুড়ি, আরও আমার বৌদি টৌদি, আরও সবাই যাবে বলে 3-4 জন। আমিও বলেছিলাম যে আমি তাদের সাথে আবার যাব, তো মানে এতটাই ভালো লেগেছিলো বলে করেছিলাম। টিকিট সব বুক করা হয়ে গেছিলো যে এই সপ্তাহে আমাদের যাওয়ার কথা আবার, কিন্তু 21 তারিখে ফিরেছি, 22 তারিখেই এরকম একটা মানে ঘটনা, একটা এরকম নৃশংস ঘটনা শুনে আর নয়, আমি কালকেই গিয়ে আমি আবার ক্যান্সেল করে এসেছি। আতঙ্কে এরকমভাবে মানে খুবই আতঙ্ক, মানে আর এখন তো আর ইচ্ছাই নেই, কোনোভাবেই ইচ্ছা নেই। আমি তো ঘুরে এসেছি, যাক আমার ঘোরা হয়েছে, দেখা হয়েছে, খুবই সুন্দরভাবে ভালোভাবে ঘুরে এসেছি,
কিন্তু আরও যারা আমার হয়ে মানে আমার মুখের কথা শুনে যে এত ভালো ঘুরেছি, ফটো দেখে ভিডিও দেখে ভালো লেগেছে বলে তারা যে উৎসাহ পেয়েছিল যাবার জন্যে, তারাও এখন আর যাবে না বলছে। তারা বলছে না যাবো না, এই আতঙ্কে ভয়ে মানে এখন ওইদিকে যাবে না। কাশ্মীরে আর এখন আর ইচ্ছা নেই ভবিষ্যতে কাশ্মীরে। এত ভয়াবহ মানে এরকমভাবে ভাবা যায় না, মানে ভাবতেই মানে করছে যে এটা এক সপ্তাহ আগে হলে কি হতো। এটা যদি এক সপ্তাহ আগে হতো তো আমরা ওই জায়গাতেই ছিলাম, পেহেলগামেই ছিলাম আমরা, তাহলে এক সপ্তাহ আগে হলে তাহলে কী হতো, ঘটনাটা আমাদের সাথে কি হতো, এইটা ভেবেই তো মানে আমাদের মানে ভয়, এত ভয় মানে সবাই আমরা মানে আতঙ্কিত হয়ে আছি ভয়। আর এত দেখছি মিডিয়ায় খবর নিউজ দেখছি, দেখে দেখে মানে আমরা খালি ওই ভাবছি দৃশ্যটা যে মানে এটা আমাদের সাথে হতে পারতো। যাদের সাথে এখন ঘটেছে সেটা আমরা নিজেরাই মনে হয় না আমাদের সাথেই হয়েছে। মানে এত ভীত আমরা, মানে এখন দেখুন জিনিসপত্র জামাকাপড় সব ছড়ানো ছিটানো, মানে কিচ্ছু গোছানো নেই, মানে এইসবই মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। এত টেনশান আমরা যে আবার যাব বলে করলাম, 4 জন মিলে আরও যেতাম আমরা। এখন সরকারের কি আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত? সত্যি এটা তো একদম পদক্ষেপ তো নেওয়া উচিতই, একদম কঠিন একদম কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরকমভাবে মানুষের প্রাণগুলো এরকমভাবে চলে যাচ্ছে। খুবই মানে একদম ভয়াবহ, মানে একদম কী বলবো কিছু। আমার নাম হিনা সিদ্দিকী। এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো, ট্যুরিজমে কি প্রভাব পড়ছে? ট্যুরিজমের প্রভাব বলতে যারা গিয়েছিল তারা তো আতঙ্ক নিয়ে ফিরছেন, এবং যারা আগামী মাসে যাবার ছিল তারাও অলরেডি ক্যান্সেল করে দিয়েছে। তারা এই মুহূর্তে রাজি হচ্ছে না যাওয়ার জন্য, কেন এই পরিস্থিতিতে কেউ মানে মানে এইসব দুর্ঘটনা দেখে যে পরিস্থিতি হয়েছে ওখানেতে, তো এত মানুষের মনেও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানে যার কারণে সব ক্যান্সেল করছে। এখন ওইদিকে কেউই যেতে চাইছে না, যে টিকিট করা হয়েছিল সেগুলো অলরেডি ক্যান্সেল হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে খুবই বাজে পরিস্থিতির মধ্যে আমরা আছি। আর অতিথিরাও খুব, যারা টিকিট ক্যান্সেল করেছে হোটেলকে বলা হয়েছে তারা রিফান্ড করে দেবে অলরেডি, তো হোটেল রিফান্ড করবে, আদারওয়াইজ এগুলোকে পরে করবে বলেছে, পরে যদি যায় সেগুলো অ্যাডজাস্ট করবে। কিন্তু পরে যাওয়ারও এখন সেরকম চিন্তাভাবনা করেনি অতিথিরা, গেস্টরা। কেন এখন মোটামুটি এবছরটা আশা করি কী হবে আমরা বলতে পারছি না এখন, মানে যতক্ষণ হ্যাঁ দুটোই আমাদের ওই একই, দুটোই কেউই যেতে চাইছে না। হ্যাঁ, অমরনাথেও কেউ যেতে চাইছে না এখন এই পরিস্থিতিতে। নর্থ ইন্ডিয়া টোটালি অ্যাভয়েড করেছে। সিমলা মানালিটা যদিও বা চলে যাবে, বাট আপনার কাশ্মীরের দিকটা একদমই যেতে চাইছে না। আপনাদের ব্যবসায় কি? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে অলরেডি, মানে এখন তো যারা আগামী মাসে করেছিল তাদের তো ক্যান্সেল, আমাদের রিফান্ড করতে হবে। কারণ যেগুলো বুকিং হয়ে যায় সেই টাকা তো থাকে না, আমরা অলরেডি তার মধ্যে কিছু খরচ হয়ে যায়, কিছু বুকিংয়ে অ্যাডভান্স চলে যায়। তো ব্যাপার হচ্ছে এগুলো খরচা হয়েছে, এবার সেগুলো আমাদেরকে দিতে হবে, ক্ষতি তো হচ্ছেই। আর প্লাস এবছর কাশ্মীরটা খুব ক্রাউডি ছিল, মানে খুব প্রচুর ভিড় ছিল। করোনার পরেতে যেভাবে মানে করোনার সময় থেকে তারপর লাস্ট 2020-21-22 পর্যন্ত যতটা স্লো ছিল, কিন্তু এবারেতে 23-24-25-এ রেকর্ড পরিমাণে আমরা বুকিং করেছি। প্রত্যেক ট্রাভেল এজেন্টরা মোটামুটি খুব খুশি যে হ্যাঁ এবারেতে কাশ্মীরে আমরা বুকিং তুলতে পেরেছি, মানে গেস্টটা এত, হ্যাঁ এমনকি এরকম হয়েছে আমরা টিকিট করতে পারিনি, এত হাউসফুল হয়ে গেছে, টিকিট ওপেনিং হওয়ার সাথে সাথে টিকিট ফুল হয়ে গেছে। কিন্তু এরকম মানে একটা দুর্ঘটনা মানে এরকম ঘটবে, জঙ্গিয়ানা হবে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কারণ বিগত কয়েক বছর ধরে 2-3 বছর ধরে সব শান্ত ছিল, ঠিক ছিল, গেস্ট যাচ্ছিল অতিথিরা। কিন্তু এখন জানি না, আমাদের তো সামনে মাসে যেগুলো বুকিং আছে সেগুলো ক্যান্সেল করতে হবে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। খুবই দুশ্চিন্তার মধ্যে আমরা আছি। তো আপনারা কি চাইছেন সরকারের একটা ভালো পদক্ষেপ নেওয়া? হ্যাঁ, সরকার অবশ্যই এটা পদক্ষেপ নেওয়া দরকার। একটা পেহেলগাঁও, সোনমার্গ, গোলমার্গের মতো জায়গা যেখানে প্রত্যেক সিজনে আপ টু এপ্রিল থেকে টিউলিপে যখন হয় তখন থেকে আপ টু মে মাস পর্যন্ত যে সিজনটা থাকে, এত যখন ক্রাউডি হয়, এত ভিড় হয়, সরকার ওখানে প্রোটেকশান দেয়নি কেন? এবং আমাদের বক্তব্য হচ্ছে যে ওই জায়গাটা তো বেশি করে প্রোটেকশান দেওয়া দরকার। যখন পর্যটকরা ওইখানেতে ঘুরতে যাচ্ছে, ওই 3টে জায়গা বিশেষ করে গুলমার্গ, সোনমার্গ অ্যান্ড পেহেলগাঁওতে। তো পেহেলগাঁওতে যতদূর খবরে শোনা গেছে যে মানে ওখানেতে কোনো লোকই ছিল না, কোনো আর্মি ছিল না, এবং যারা গেস্ট ছিল সেইখান থেকে 5 মিনিট আগে ফিরেছে, 10 মিনিট আগে ফিরেছে, মানে ফেরার সময়তে যারা ঢুকেছিল তারা আর ব্যাক করতে পারেনি, তাদের মানে শেষ করে দিয়েছে। এবং এটা শুধু আপনাদের যেমন এখানকার ট্যুরিজমের ব্যবসা, ওখানকার ট্যুরিজম ব্যবসা, হ্যাঁ ওখানেরও যারা আমাদের যারা আছে হোটেল অনার আছে তাদের সাথে কথা হচ্ছে, তারা বলছে আপ চিন্তা মত করিয়ে আদমি ভেজিয়ে यहाँ पे सब ঠিক হয়ে যায়গা। কিন্তু এখান থেকে তো কেউ গেস্টরা অতিথিরা যেতে চাইছে না, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তাদের। ওখানকার ব্যবসা তো মার খাচ্ছে। হ্যাঁ, ওখানেও ব্যবসা মার খাচ্ছে, প্লাস ওরা বলেছে যতটা পারবে কোঅপারেট করবে আমাদের সাথে, কিন্তু কেউ এখান থেকে যেতে নারাজ, এখন কোনো অতিথিরাই যেতে নারাজ। কাশ্মীর লোকে যাবে কিনা, হ্যাঁ সেটা নিয়ে এখন আমরা চিন্তায় আছি।
কী আচ্ছা, করবো আপনার এখন নাম? তো। হ্যাঁ, আপনার নাম, আমার নাম অভিজিৎ মণ্ডল। আপনার পরিচয়, হ্যাঁ, আপনার পরিচয় মানে সাইট আমার ট্রাভেল এজেন্সি সাইট